আমি প্রশাসন ভাইদেরকে বলবো, লেভেল প্লেইং ফিল্ডের জন্য কোনো অবস্থাতেই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই, যারা জামিনে আছে, এরকম কোনো আসামিকে, এরকম কোনো ব্যক্তিকে অবশ্যই আপনি অ্যারেস্ট করতে পারবেন না। যদি আপনি সাধারণ মানুষকে অ্যারেস্ট করেন আওয়ামী লীগের তকমা দিয়ে, তাহলে আমি বলবো আপনারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, লেভেল প্লেইং ফিল্ড সুস্থ নির্বাচন করার জন্য আপনারা আসেন নাই। আমি প্রশাসনকে বলবো, আগামী ক্ষমতায় যারা আসবে তারা কি করবে এটা তাদের ব্যাপার। আপনারা মাত্র কয়েকটা দিন আছেন, এই মুহূর্তে যারা দোষী না নির্দোষ যে দলই করুক না কেন, কোনো অবস্থাতেই তাদেরকে অ্যারেস্ট করা যাবে না, হয়রানি করা যাবে না। যদি কোনো অবস্থাতেই আপনি হয়রানি করেন, যাদের বিরুদ্ধে কেস নাই, ওয়ারেন্টের আসামি না, তাহলে আমি কিন্তু হাজার হাজার জনগণ নিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হব। আমি নির্বাচনে করব কি করব না এই ডিসিশন নিতে বাধ্য হব। আমি চাই সমস্ত মানুষ ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর এক পরিবেশে তারা ভোট অধিকার প্রয়োগ করবে, এইটা আমার প্রশাসনের দাবি। এবং আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা সব সেন্টারে যাবেন। ইসি যে বলেছিল যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, আজকে সেই আইন রহিত করেছে। এখন সবাই মোবাইল নিয়ে ঢুকতে পারবেন। কোনো জায়গায় গ্যাঞ্জাম হওয়ার সাথে সাথে ভিডিও ছবি সহ প্রকাশ করে দিবেন এবং বলবেন এই দেশে নির্বাচন কি অবস্থা তোমরা স্পষ্ট দেখো। আমরা চাই কেউ কোনো অবস্থাতেই সেন্টার দখলের চেষ্টা করবেন না। আমার মা বোনদেরকে বলবো, ফজরের পরই সবাই ভোটার কেন্দ্রে চলে যাবেন। জুতা এমন জুতা পরিধান করবেন যেন খুলতে দেরি না হয়। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে দুই হাতে দুই জুতা দিয়া গালের মধ্যে ভোট দিয়া দেবে ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখতে চাই, তোমাদের শরীরে রক্ত আছে, ওই ডাকাতদের শরীরে রক্ত আছে, ওই ডাকাতদেরও সাহস আছে, তোমাদেরও সাহস আছে। আমি মনে করি মুমিনের ইমানের সামনে ডাকাতদের ইমানের কোনো শক্তি নাই। যদি ওরা ভোট ডাকাতি করতে আসে, যে কোনো একজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন কেন্দ্রের মধ্যে সাহস করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন দাঁড়িয়ে